সুদ হারাম এটা জানার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, সুদ হারাম এটা জানার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আমি আল্লাহ আর আমার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, জাহিলি যুগের যত কুসংস্কার আছে সব আমার পায়ের নিচে, সব নিষিদ্ধ। ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুউন, জাহিলি যুগের সুদ প্রথা এটাও নিষিদ্ধ। জাহিলি যুগের সুদ প্রথা এটাও নিষিদ্ধ, এটাও জায়েজ নাই। এবার আমার সাথে বলেন তো, সুদ জাহিলি যুগের এটা নবীর কিসের নিচে? পায়ের। বলেন, জাহিলি যুগের সুদ এটা নবীর কিসের নিচে? সুদ এটা আমাদের সকলের কাছে পরিচিত একটা শব্দ। কোরআন হাদিসে সুদ ব্যক্ত করা হয়েছে যে আরবির মাধ্যমে, সে আরবিটা হলো রিবা। রিবার যে বাংলা আমাদের কাছে পরিচিত সেটা হলো সুদ, যেটা ইংরেজিতে অনেকে বলে ইন্টারেস্ট। রিবার আবিধানিক অর্থ হলো অতিরিক্ত। হাদিসের মধ্যে রিবার সংজ্ঞা এসেছে এইভাবে। হাদিসের কিতাব আল জামিউস সগীর, এই কিতাবের 6318 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক এমন ঋণ যে ঋণের বিনিময়ে কিছু লাভ আশা করা যায়, এটাই সুদ। প্রত্যেক এমন ঋণ যে ঋণের বিনিময়ে কিছু লাভ পাওয়া যায়, এটাকেই সুদ বলে। হাদিসের একটা কিতাব আছে নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই কিতাবের 14362 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদুক, সুদ বলা হয় ঋণ গ্রহীতা, ঋণদাতাকে এই কথা বলা, তুমি আমাকে একটু সময় বাড়ায় দাও, আমি তোমারে কিছু টাকা বাড়ায় দিব, এটা সুদ। আগামী মঙ্গলবারে, আগামী শুক্রবারে একজনের টাকা দেওয়ার কথা, ঋণ গ্রহীতা যিনি ঋণদাতাকে টাকা দিবে আগামী শুক্রবার, হঠাৎ ঋণদাতাকে বলল, ভাই শুক্রবারে টাকাটা দেওয়ার কথা, আমি দিতে পারতেছি না, যদি আরো 2-3টা দিন সময় বাড়ায় দাও, তোমারে কিছু টাকাও বাড়ায় দেব। সুদ, এটা কি? সুদ। সহিহ মুসলিমের হাদিস 1557 নম্বর হাদিস, 1587 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুর والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء عينا بعين فمن زاد أو ازداد فقد أربى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, কম বেশি করে লেনদেন করতে নিষেধ করেছে। সমান সমান হলে লেনদেন করা যাবে।
স্বর্ণ স্বর্ণ এক জাতীয় না আলাদা? এই যে এই হাতে স্বর্ণ স্বর্ণ, দুই দুই স্বর্ণ, স্বর্ণ স্বর্ণ এক না? স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান হলে জায়েজ, বেশি হলে সুদ। রূপার বিনিময়ে রূপা, এক জাতীয় জিনিস, সমান সমান হলে লেনদেন ঠিক আছে, বেশি কম হয়ে গেলে সুদ হবে। কিন্তু যদি বিষয়টা এমন হয় স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, কম বেশি জায়েজ আছে। দেখেন তো স্বর্ণের বিনিময়ে রূপা, দুইটা কি এক না আলাদা? এই আলাদা জিনিসে কম বেশি জায়েজ আছে। সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا الذهب بالذهب إلا سواء بسواء والفضة بالفضة إلا سواء بسواء وبيعوا الذهب بالفضة والفضة بالذهب كيف شئتم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, এই এক জাতীয় জিনিস। বাহিরের আওয়াজটা একটু কমায় দেন ভাই। তোমরা লেনদেন করবা না সমান সমান ছাড়া। হাদিসের শেষে নবী বলেন ওয়াবিউয যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম। তবে স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ তোমরা যেভাবে পারো লেনদেন করতে পারো, কারণ স্বর্ণ আর রূপা এটা আলাদা, এটা তোমরা কম বেশি করে লেনদেন করতে পারো। তাহলে এক জাতীয় জিনিস কম বেশি হয়ে গেলে সুদ, ভিন্ন জিনিস কম বেশি হলে জায়েজ। এবার যদি বুঝে থাকেন বলেন, এক জাতীয় জিনিস কম বেশি হলে কি হবে? সুদ। 20 টাকা ঋণ দিলেন কাউকে, কত টাকা নিতে হবে? 20 টাকা। বলেন তো 20 টাকার বিনিময়ে কত টাকা? 20 টাকা 20 টাকা, দুইটা কি এক জাতীয় না আলাদা? 20 টাকার বিনিময়ে যদি 21 টাকা নেন, কত টাকা সুদ হবে? 1 টাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই জাতীয় গর্হিত অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা 2840 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ألا كل شيء من أمر الجاهلية تحت قدمي موضوع وربا الجاهلية موضوع। ভাই আপনারে কিভাবে বুঝাই বলেন? বিষয়টা শুধু ওয়াজ শোনার মধ্যে সীমাবদ্ধ রাখেন না, আপনার পায়ে ধরি। আমার আওয়াজ যারা মাইকে শুনছেন বিভিন্ন জায়গায়, যদি আপনারা এই অপরাধের সাথে জড়িয়ে থাকেন, আপনি কথাটা মাথায় নেন যে আল্লাহ আপনারে বলতেছে তুমি আমার সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও, আমার নবীর পক্ষ থেকে ঘোষণা নাও, তুমি আমার সাথেও যুদ্ধ করবা, আমার নবীর সাথেও যুদ্ধ করবা, যেহেতু তুমি সুদ ছাড়ো না। এটা আল্লাহ বলতেছে। আল্লাহ কত মায়া করে বলতেছে যে তুমি এটা ছাড়ো না, তো আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নাও, আমার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। শুধু আপনার মাথায় কথাটা দিয়ে গেলাম যে আপনি যদি সুদি কারবার না ছাড়েন, আপনি কেমন যেন প্রতিনিয়ত বুক ফুলায় বলতেছেন আল্লাহর সাথে নবীর সাথে আমি যুদ্ধ করব, তুর্কি এরকম বলতেছেন আপনি। এটা হলো 1 নাম্বার ভয়াবহতা। সুদের 2 নাম্বার ভয়াবহতা, যারা সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আমি দোয়া করি আপনাদের এলাকাবাসীর জন্য, সবার জন্য, যেন খুব দ্রুত তওবা করে সুদি লেনদেন থেকে সবাই ফিরে আসতে পারে। যারা সুদি লেনদেন অবস্থায় মারা যাবে তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? 3 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে, যেন শয়তান তাদেরকে পাগল বানায়া দিছে, এমন পাগল অবস্থায় তারা কবর থেকে উঠবে।
এখন আল্লাহ বলতেছে, জানো ওরা পাগল কেন হবে? আল্লাহ বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা যুক্তি দিত যে ব্যবসা সুদের মতো, ব্যবসায়ও তুমি লাভ পাও, সুদেও লাভ পাই। এরা এরকম বলতো, মিয়া ব্যবসায়ও লাভ, সুদেও লাভ, এইগুলা তারা যুক্তি দিয়ে বলতো। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। সুদের লাভ এটা হলো আপনার 28 দিন 27 দিন চুপচাপ ঘরে বৈশা থাকে, 29 তারিখে ফোন দেওয়া শুরু করে, ভাই মনে আসেনি, তাড়াতাড়ি কিন্তু দিয়ে দিয়েন, 1 তারিখ 2 তারিখে, বেশি যেন দেরি না হয়, দেরি হলে কিস্তিটা বাইরে যাবে। এটা হলো সুদ। আর যে ব্যবসা করে মাথার ঘাম পায়ে ফেলে, মাস শেষে বিদ্যুৎ বিল দেয়, কর্মচারীর বেতন দেয়, সব কিছু দেওয়ার পর এরপর বেচারার টেনশন, এই মাসে আমি কত লাভ করতে পারলাম। এটা হলো ব্যবসার লভ্যাংশ। আর সুদের লভ্যাংশ পুরা মাস দিব্যি ঘুরে বেড়ায়, টাস খেলে, জুয়া খেলে, ক্যারাম বোর্ড খেলে, হঠাৎ 25 তারিখের পরে গিয়ে দেনাদার যারা তাদেরকে মনে করায় দেয়, ভাই কথা কাজে কিন্তু মিল রেখেন। কাজ কি মানে কাজটা কি? কয় কথা কাজে মিল রেখেন, কাজটা কি? কথা কাজে মানে কাজটা কি? হুজুর বলেন তো কাজটা কি? কথা কাজে কাজটা কি? কি এক কাজ? আবার কি বলে জানেননি? ওইগুলো মানুষে বলা দরকার নাই, আমার আপনার মাঝে থাক। তার মানে যিনি সুদ নিতেছে উনিও বুঝে এটা খারাপ, এই জন্য বলে এটা কাউরে দরকার নাই বলা, আমার আপনার মাঝে থাক। আর আমার আপনার মাঝে একটা বিষয় আছে, আর আমি জানি আপনি আমানতের খেয়ানত করেন না, আল্লাহর রাস্তায় কাউরে বললেন না, সুদ নেয় আবার বলে আমানতের খেয়ানত করেন না। কয় নাম্বার গেল? 2 নম্বর। 1 নাম্বার কার সাথে যুদ্ধ? আর রসুলের সাথে। 2 নাম্বার কবর থেকে পাগল অবস্থায় উঠবে। 3 নাম্বার আমার দিকে তাকান, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থা উঠবে, দেখলে মনে হবে ওর গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, ফাঁস লাগাইলে যেমন কষ্ট হয়, এইভাবে মনে হবে তার গলা থেকে কেউ ফাঁস লাগাইতেছে, আর মুখ দিয়ে শ্বাস বের হয়, নাক দিয়ে বের হয় 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 না, শ্বাস রোধ করা অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। 3 নাম্বার উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, এমন অবস্থায় সুদখোর কিয়ামতের ময়দানে। এরপরে কি লেখা আছে জানেন? ইউকালু লিআকিলির রিবা খুসিলা হাকালিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য, তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ও সুদখোর, অস্ত্র নাও, আমার সাথে লড়াই করবা। আল্লাহ, আমার কি অস্ত্র? তোমার অস্ত্র ছিল না, তোমার অস্ত্র হলো সুদ। কয় নাম্বার গেল? 3। 4 নাম্বারটা গুরুত্ব সহকারে শোনেন। যারা সুদী কারবারের সাথে জড়িয়ে আছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে হালাল রিজিক বরাদ্দ ছিল এটা আল্লাহ ছিনায় নেয়, কারণ তুই তো সুদ খাস, আমি হালাল বরাদ্দটা তোর জন্য ছিনায় নিলাম। মানে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে, একদম আমাদের জন্মের আগে থেকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ আছে। এখন এই যে আমাদের জন্য বরাদ্দ যেটা, এটা হালাল পন্থায় ছিল, যেহেতু আপনি হারাম পন্থায় নিয়ে আসতেছেন বরাদ্দটা, আল্লাহ ওই হালালটা ছিনায় নেয়। দলিল সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 4টি অপরাধের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। শিখি সবাই, কয় অপরাধে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়? দেখেন আল্লাহ কি বলে, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন ওয়াকলিহিম আমওয়ালান নাস। 4 অপরাধে হালাল রিজিক থেকে মানুষ বঞ্চিত হয়। 1 নাম্বার জুলুম করার কারণে, 2 নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 নাম্বার ওয়াখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, সুদী লেনদেন গ্রহণ করার কারণে, এটা নিষেধ করা হয়েছে, এই সুদের লেনদেনটা করার কারণে। 4 নাম্বার ওয়াকলিহিম আমওয়ালান নাস, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। এই 4 অপরাধে মানুষের বরাদ্দকৃত হালাল রিজিকটা আল্লাহ ছিনায় নেয়।
আপনি আরেকজনের জমি নিতেছেন অন্যায় করে, আপনার পাওয়ার আছে, আপনি কলমের খোঁচায় একটা অসহায় মানুষের কিছু জমি আপনি আত্মসাৎ করলেন। এই বেচারা সহজ সরল মানুষ দেখা আপনার কিছু বলতে পারে নাই, আপনি ক্ষমতার জোর খাটিয়ে তার জমিটা নিয়ে গেলেন। জানেন আপনার জন্য হালাল ভাবেই এই পর্যায়ের জমিন আল্লাহ রেখে দিয়েছিল, যেহেতু হারাম পন্থায় নিয়ে নিছেন, আল্লাহ তাআলা আপনার জন্য ওই হালাল বরাদ্দটা ছিনায় নেয়। তাহলে বলেন তো কয় অপরাধে হালাল বরাদ্দ ছিনায় নেয়? জুলুমের কারণে, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 নাম্বার সুদি লেনদেন এটা করার কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। এই 4টি অপরাধের একটাও যেন আমাদের মধ্যে না থাকে। বিশেষ করে আজকের আলোচ্য বিষয় মাহফিলের যেটা, সেটা হলো সুদি লেনদেন, এটাও যেন আমরা না করি। এখানে আরেকটা কথা বলছে মানুষের সম্পদ আত্মসাৎ, কারো জমিনের এক টুকরো মাটিও যেন আপনি আত্মসাৎ না করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন। বলেন, যে এলাকায় দুটি অপরাধ বেড়ে যায়, 1 ব্যভিচার, 2 সুদের কারবার, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও এই 2 শ্রেণীর অপরাধীরা গজব টেনে নিয়ে আসে। মনে করেন এই এলাকা আল্লাহ আযাব দিবে না, ব্যভিচার আর সুদের কারবার যদি বাড়ে, ওই 2 শ্রেণীর অপরাধীরা গজব টেনে এনে যারা ভালো মানুষ তাদের উপরে গজব আসে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আছে, ইজা যাহারার রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি দুটি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার সুদের কারবার, 2 নাম্বার ব্যভিচার, قد احلوا بانفسهم عذاب الله, এই মানুষগুলা আল্লাহর গজব দুনিয়াতে টেনে নিয়ে আসে। আল্লাহ গজব দিতে চায় না, ব্যভিচার আর সুদি কারবারে যারা জড়িয়ে আছে তারা গজবটা টাইনা নিয়ে আসে। আল্লাহ 2টি ভয়ঙ্কর অপরাধ থেকে এলাকাকে হেফাজত করে। কয় নাম্বার গেল? 5। 6 নাম্বার, বলেন, যেই এলাকায় সুদের কারবার বাড়ে, ওই এলাকায় অর্থনৈতিক দুর্ভিক্ষ দেখা দেয়, ফসলে আগের মতো বরকত হবে না, ঘরের চালে বলেন আগের মতো লাউ সিম হবে না। কি হয় এখন? আগের মতো সিম হয় না, লাউ হয় না, কৃষক আগের মতো ফসল পাচ্ছে না। মাছের খামারে কত কষ্ট করে একটা মানুষ মাছের ফিশারিতে বেচারা মাস শেষে লভ্যাংশ যা আশা করে অতটুকু পায় না। জানেন কেন? এই ভালো ভালো মানুষগুলা সুদখোরদের কারণে এই অর্থনৈতিক অভাবে পড়ে। আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে কি করা? সুদখোরদেরকে এলাকা থেকে বের করে দিবেন নাকি? এদেরকে বাইর করলে তো আরেক এলাকায় গিয়ে ঝামেলা করবে। কি করতে হবে? তাদের পায়ে ধরে বলেন, ভাই সুদের কারবার ছাড়েন, কারণ আপনার কারণে আমরা ভালোরাও বিপদে আছি। তাহলে 6 নাম্বার, সুদের কারবারের কারণে অর্থনৈতিক গজব দেখা দিবে, আগের মতো আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলা আপনি পাবেন না। শীতকালের যে ফসল হইতো আগে মানুষের ঘরের আশেপাশে, যে সবজি হইতো, মানুষ ওইগুলা দিয়েই মাশাআল্লাহ 4-5 মাস তারা তাদের পরিবারের জীবিকা নির্বাহ করতে পারতো। এখন প্রতিনিয়ত মানুষ সবাই ব্যাগ নিয়ে বাজারে যাইতে হইতেছে, সবার যাইতে হয়, আগের মতো ওই নিয়ামতে আল্লাহ বরকত দিচ্ছে না। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من قرية يظهر فيهم الزنا والربا إلا فشى فيهم الطاعون, যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। অন্য বর্ণনায় ইল্লা উখিজু বিসানা, তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়, বিভিন্ন অর্থনৈতিক সংকট দেখা দিবে তাদের। এই হাদিসে আরেকটা অংশ আছে, ওয়ামা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রাশাবা রিশা ইল্লা উখিজু বিররুবি, যে এলাকায় ঘুষের কারবার বেড়ে যায় ওই এলাকার সাহসী যুবক যারা, তারাও সাহস হারা হয়ে যায়, হিম্মত হারা হয়ে যায়। এলাকায় জিহাদের ঘোষণা দেন, সবাই হাত তুলবে, কিন্তু যখন মাঠে রওনা করবেন কেউ যাবে না। কারণ কি জানেন? সাহসী যুবকরাও এখন হিম্মত হারা। কেন? ঘুষখোরদের কারণে এই সাহসী যুবকদের সাহস হারা হয়ে যাচ্ছে। এটা হাদিসে আসছে, যে দেশে ঘুষের কারবার বেশি হবে ওই দেশে মানুষ সাহস হারা হবে। আমাদের বাংলাদেশে তো ঘুষ নাই। এদেশে মুসলমান কয় ভাগ?
90 ভাগের বেশি। বলেন কয় পার্সেন্টের বেশি? এরপরও ইসলাম কেন কায়েম হচ্ছে না? ওই যে আপনার সাহস নাই, হিম্মত নাই। কারণ ঘুষ সুদ এমন ভাবে বাড়ছে। আমাদের দেশে আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন, তা আপনার ব্যাপারে বলবে হুজুরে আধুনিকতা বুঝে না। সুদের ওয়াজ করলে বলে হুজুর আধুনিকতা বুঝে না। আধুনিকতা কি জানেন? মানে যেহেতু সবাই সুদ খায়, আপনিও সুদ খাইবেন, এটার নাম আধুনিকতা। তাহলে কয় নাম্বার হইলো? 6 নাম্বার। আবার বলছি আমি, 1 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবে। 2 নাম্বার, যে সুদ খায় কবর থেকে পাগল অবস্থায় উঠবে। 3 নাম্বার, শ্বাসরুদ্ধ অবস্থায় উঠবে। 4 নাম্বার, হালাল রিজিক থেকে বঞ্চিত হবে। 5 নাম্বার, সুদখোরের কারণে এলাকায় আল্লাহ গজব দেয়। 6 নাম্বার, সুদের কারণে এলাকায় বিভিন্ন নেয়ামতের মধ্যে দুর্ভিক্ষ লাগে, নেয়ামতগুলো আগের মতো বরকত হয় না। 7 নাম্বার, সুদখোরের পেটে কেয়ামত পর্যন্ত সাপ থাকবে। এই সাপ নিয়ে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে, আর কেয়ামতের মাঠেও তো সাপ থাকবে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2272 নম্বর 73 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে গেলাম, আমি দেখলাম তাদের পেটগুলা বিশাল বড়, বাড়ির মতো। পেটের বাহির থেকে দেখা যায় সাপ দৌড়ায় পেটের ভিতরে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের পেটে সাপ থাকবে। ভাই আপনারা মাঠে আছেন সবাই? কয় নাম্বার গেল? 7। 8 নাম্বার, এটা বলার আগে নাউজুবিল্লাহ 3 বার বলেন। আবার বলেন, আবার বলেন। সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, এটা হলো 8 নাম্বার ভয়াবহ অপরাধ। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিবা 70 হুবা ওয়া ফি রিওয়ায়া 72 হুবা ওয়া ফি রিওয়ায়া 73 হুবা। সুদের 70, 72, 73টি শাখা। এক বর্ণনায় 70, আরেকটা 72, আরেকটা 73টি শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সবচেয়ে নিম্ন গুনাহ হলো কোন সন্তান তার আপন মাকে বিয়ে করা, মানে মায়ের সাথে নাউজুবিল্লাহ ব্যভিচার করা। এটা সুদের সর্বনিম্ন অবস্থা। তো মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন, আপনি আপনার সন্তানকে সুদ খাইতে দিয়েন না, আপনিও সুদ খায়েন না। স্ত্রী যারা আছেন, আপনি আপনার স্বামীকে সুদ খাইতে দিয়েন না, আপনিও সুদ খায়েন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিস্তিতে যারা সুদ দেন এগুলো করেন না। আশা, ব্রেক, হতাশা, নিরাশা, ভালোবাসা বিভিন্ন নামে আছে, হ্যাঁ, এগুলাতে দিবেন না। এই কিস্তি সুদ কম বেশি হারাম। চারানা সুদ খাওয়া এটাও সুদ, 4 কোটি সুদ খাওয়া এটাও সুদ। সুদ 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 কি সুদ। কয় নাম্বার গেল? 8 নাম্বার। 9 নম্বর, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি কেয়ামত পর্যন্ত এক তো পেটে সাপ থাকবে, দ্বিতীয়ত রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে কেয়ামতের আগ পর্যন্ত শুধু চেষ্টা চালাবে, নদীর কিনারায় আসতে চাইবে, কিনারায় উঠতে পারবে না, কিনারায় উঠতে পারবে না। আপনারা কিন্তু কেউ উঠাউঠি করবেন না। আলোচনা আমি আলোচ্য বিষয়ের উপরে শেষ করবো, একটু শোনেন। এই আলোচনাটাকে আমি নিজের পক্ষ থেকে করতেছি না কর্তৃপক্ষ দিছে, অতএব আপনারা উঠার কথা না, কারণ আপনারাই এলাকাবাসী দিচ্ছেন এই ওয়াজ করার জন্য। আমি তো আমার পছন্দ মতো ওয়াজ করতেছি না, ওয়াজ করতেছি আপনাদের চাহিদা অনুযায়ী। গতকাল রাত 11টার দিকে আমারে যিনি মাহফিল রাখছে উনি বললেন আগামীকাল এশার পরে বলছে সুদ বিষয়ে ওয়াজ করার জন্য। তাহলে কি আমি করলাম না? হুজুর ওনারাই বলছে। অতএব আপনারা ওয়াজটা পুরোটা শুনতে হবে, শোনার পর আপনি আসলে অপকর্মটা ছেড়ে দিতে হবে। যেহেতু আপনারাই বলছেন হুজুর এই ওয়াজটা করেন, এর মানে আমরা এই অপরাধটা ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ। তাহলে 9 নাম্বার শাস্তি, সুদ যে খাবে পেটে সাপ থাকবে, আর কিয়ামত পর্যন্ত নদীর কিনারায় উঠতে চাবে কিন্তু উঠতে পারবে না। এইভাবে সাঁতার কেটে কেটে বারবার কিনারায় যাবে, আর পাথরের আঘাত খেয়ে আবার মাঝখানে চলে যাবে। দলিল সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, আমি রাতে দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে। ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে নিতে নিতে একটা সুন্দর জমিনের কাছে নিয়ে নিছে। যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটি নদীর কাছে গেলাম। নবীজি বলেন নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখলাম নদীর পানির কালার হলো রক্তের মতো লাল। পানির কালার কি থাকে? পানি, কিন্তু এটা কিসের মতো? নবীজি বলেন হঠাৎ আমি তাকায় দেখি নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়ালা ওয়াস্তিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর, চারপাশে পাথর। এবার মাঝখানের লোকটা সাঁতার কাটা শুরু করছে, সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে। যেই লোকটা নদীর কিনারে আছে তিনি একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে, ফাআলকামাহু হাজারা, পাথরটা সোজা মুখের ভিতর ঢুকে যায়। রাদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাত খেয়ে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। এইভাবে লোকটা বারবার নদীর কিনারায় আসে। নবীজি বলেন কুল্লামা রাজা, যখন এই লোকটা ফেরত আসতে চায় নদীর কিনারায়, রাদ্দাহু হাইসু কানা, তখনই আবার নদীর মাঝখানে পাথরের আঘাতে চলে যায়। এই আঘাতে আঘাতে মুখ দিয়ে রক্ত পড়তে পড়তে পানির কালার পুরাটা রক্ত, আর সাঁতার কাটতেছে। আমি জিবরিল আমিনকে বললাম, জিবরিল এটা কি দেখলাম, বিষয়টা কি বুঝলাম না তো। জিবরিল আমিন বললেন হুজুর, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যারে আপনি রক্তের নদীতে সাঁতার কাটতে দেখলেন এটা সুদখোর। এক তো পেটে সাপ থাকবে, দ্বিতীয়ত কিয়ামত পর্যন্ত কিনারায় যেতে যাবে কিন্তু যাইতে পারবে না, এটা তার সুদ খাওয়ার শাস্তি। আল্লাহ আমাদেরকে তওবা করার নসিব করেন, সুদের কারবার ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আজকে মারা গেলে কালকে এই মুহূর্তে আমার আপনার আমাদের একদিন হয়ে যাবে, কিন্তু আমি আপনার জন্য সুদের কারবার অবস্থায় দুনিয়া থেকে না যাই। আমাদের কারো না কারো কাফনের কাপড় দোকানে এসেছে, বাজারে চলে এসেছে, আমার আপনার কারো জানা নাই, নিশ্চিত কারো কাফন চলে এসেছে। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে যেই ব্যক্তি সুদের কারবারে জড়িয়ে আছে ওর কাফনের কাপড়টাও যদি চলে এসে থাকে, বাবা আপনি সুদ ছেড়ে দেন, ভাই সুদ ছেড়ে দেন, আব্বা সুদ ছেড়ে দেন, বন্ধু সুদ ছেড়ে দেন, সহপাঠী সুদ ছেড়ে দেন, সমবয়সী সুদ ছেড়ে দেন, বয়সে কম আছেন সুদ ছেড়ে দেন। আল্লাহর কসম বলছি, আমার নবী যা বলেন সত্য কথা বলেন, ছেড়ে দেন। এটা কয় নাম্বার গেল? 9 নম্বর। 10 নম্বর, সুদ খাওয়া দুনিয়া বরবাদ করা, আখেরাত বরবাদ করা। ব্যাখ্যা চাইতে পারেন হুজুর দুনিয়া বরবাদ কিভাবে, একটু বুঝান। আগে আখেরাতেরটা বলি, আখেরাত বরবাদ তো সহজে বুঝছেন যে আখেরাতে শাস্তি। দুনিয়া বরবাদটা কিভাবে? আপনার সুদি লেনদেনে কে লালিত পালিত হচ্ছে? আপনার স্ত্রী, আপনার সন্তানরা, ওদের জীবনটাও আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন, এটা হলো দুনিয়ার বরবাদি। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, নবীজি বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। কয়টি ধ্বংসাত্মক অপরাধ? قالوا وما هن يا رسول الله, সাহাবীগণ বললেন হুজুর 7টি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নাম্বার আশিরকু বিল্লাহ, শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা, এটা ধ্বংসাত্মক অপরাধ, এটা অমার্জনীয় অপরাধ, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কোন কবরে সেজদা দেওয়া শিরিক, মাজারে সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া যে কাউকে সেজদা দেওয়া শিরিক, নবীজিকে সেজদা দেওয়া শিরিক, অলিকে সেজদা দেওয়া শিরিক, নবীর কবরে সেজদা দেওয়া শিরিক, অলির কবরে সেজদা দেওয়া শিরিক। শিরিক এটা অমার্জনীয় অপরাধ। ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1075 নম্বর হাদিস, নবীজি বলেন আমার উম্মত শোনো, আমি তোমাদেরকে কঠিনভাবে নিষেধ করে যাচ্ছি, তোমরা শিরিক করবা না। আনহাকুম আনিশ শিরকি, আমি তোমাদেরকে শিরিক থেকে নিষেধ করছি। জানো কি হইছে? অতীতের যুগের মানুষের মধ্যে ভালো মানুষ মারা গেলে তারা তাদের কবরগুলোকে সেজদার স্থান বানাইতো। সাবধান, আমি নবীর কবরকে সেজদার স্থান বানাও না। কথাটা ইন্তেকালের 5 দিন আগে বলছে, আর ইন্তেকালের দিন একটা বলছে।
এটা হলো 5 দিন আগে। ইন্তেকালের দিন একটা বলছে, সহিহ বুখারীর বর্ণনা, নবী ইন্তেকালের দিন এইভাবে চেহারা মুবারকের উপর একটা কাপড় দেওয়া। হঠাৎ ইন্তেকাল যখন করবে এর একটু আগে কাপড়টা সরাইছে, সরায় বলতেছে, আমার উম্মত শোনো, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের ওলিদের কবরদেরকে সেজদা, কবরকে সেজদার স্থান বানিয়েছে, সাবধান, তোমরা কিন্তু আমার কবরকে সেজদার স্থান বানাবো না। এইটা বইলে একটু পরে দুনিয়া থেকে বিদায় নিছে। শিরিক করতে নবীর নিষেধ। কয় অপরাধ? ধ্বংসাত্মক 7 এই হাদিসে। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার ওয়াসসিহরু জাদু করা। জাদু শত্রুরেও করেন না, আপনার শত্রু যে ওরেও জাদু করেন না। মনে করেন আপনার একজন শত্রু আছে, এখন ওরে আপনি একটা থাপ্পড় দিবেন অথবা জাদু করবেন, দুইটা অপশন আছে। কথার কথা, থাপ্পড় দেওয়া ঠিক না, আপনি থাপ্পড়টাই দিয়েন, জাদু করেন না। পরিবারের শেষ করে দিয়েন না। কোন পরিবার, কোন ঘরে যদি জাদু প্রভাব মনে হয় আপনাদের, ওই ঘরে সূরা বাকারা পড়তে বলেন। মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটাকে সূরা বাকারা পড়তে বলেন। যে ঘরে জাদুর প্রভাব মনে হচ্ছে, ওই ঘরের সব সদস্যদেরকে সূরা বাকারা পড়তে বলেন। হাদিসে আসছে লা তাস্তাতিউল বাতলা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হবে, জাদুকরেরা যুদ্ধ করতে থাকে আর সূরা বাকারাও তাদের সাথে মোকাবেলা করতে থাকে। সূরা বাকারা জিতে যাবে, জাদুকরেরা হেরে যাবে। তাহলে 1 নাম্বার শিরিক করা, অমার্জনীয় অপরাধ, ধ্বংসাত্মক অপরাধ। 2 নাম্বার সিহর করা, জাদু করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। আমাদের বাংলাদেশে হত্যাকাণ্ড তো এখন সহজ বিষয় হয়ে গেছে। একজন হত্যা করে 50 জন ভিডিও করে, 50 জন ভিডিও করে ছাড়ার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم من قتل عصفورا عبسا عج الى الله يوم القيامه। কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, চড়ুই পাখি ও হত্যাকারীর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করবে, আল্লাহ আমাকে এই লোকটা হত্যা করেছে কেন, আমি বিচার চাই। আমারে যদি বিসমিল্লাহ বলে জবাই করে খেয়ে ফেলতো, আমার আফসোস ছিল না, কারণ আমি তার জন্য হালাল, কিন্তু আমাকে অনর্থক কেন হত্যা করলো, আমি চড়ুই পাখি আপনার কাছে হত্যাকারীর বিচার চাই। এটা গল্প না, এটা নাসাইর বিশুদ্ধ হাদিস, সনদ সহিহ। তাহলে চড়ুই পাখি হত্যা করলে ছাড়ে না, মানুষ হত্যা করলে কি হবে? তাহলে গেল 3 নাম্বার। 1 শিরিক করা যাবে না, 2 সিহর করা যাবে না, 3 মানুষ হত্যা করা নিষেধ। 4 ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। বলছিলাম না 7টা ধ্বংসাত্মক অপরাধ, এই যে 4 নাম্বার সুদ খাওয়া। সুদ খাইলে দুনিয়া বরবাদ, আখেরাত তো বরবাদ আছেই। দুনিয়াতে যাদের জন্য খাইতেছেন, ওদের জীবনটা আপনি কঠিন এক বিপদের সম্মুখীন করে যাচ্ছেন। অভিভাবক যারা আছেন, আপনি সুদের কারবার করেন না, আপনি কার জন্য করতেছেন? যার জন্য করতেছেন, আপনি মারা যাওয়ার পর। আগে তো মোটামুটি মনে করতো মানুষ মারা গেলে যে হারে অমুকে মারা গেছে, একটু কষ্ট পাইতো, এখন আর অত মনে করে না। সকালে মারা গেছেন, বিকালে আপনার ঘরে টিভি দেখবে সবাই, বলবে বাচ্চাদেরকে সামাল দেওয়া যাইতেছে না তো, টিভিতে কার্টুন ছাড়ছে। কেন? আর বাচ্চাগুলা জ্বালাইতেছে, বাস টিভি দেখা শুরু হয়ে গেছে, মৃত ব্যক্তির ঘরে টিভি চলা শুরু হয়ে গেছে। আগে তো মানুষ মানুষকে খুব মনে করতো, আরে একসাথে নামাজ পড়ছি, কতদিন একসাথে আসছি, অনেক মনে করতো। এখন আর না। আপনারে একদিন ওই মাটি দিয়ে আসবে, আসার পরে আপনার ছেলে মেয়েরা শুরু করবে হিসাবের কাজগুলা সেরে ফেললে ভালো হয়, কাজগুলা সেরে ফেললে ভালো হয়। বাস আপনার সুদি বলেন, মূলধন বলেন, হিসাব শুরু হয়ে যাবে। 2-3 দিন আপনারে কয়েকদিন একটু মনে করবে। আপনার স্ত্রী 4 মাস 10 দিন মনে রাখবে, যেহেতু নিয়ম এই জন্য মনে রাখতে পারে। তাও ইদানিং খালে ওই রমণীরা 4 মাস 10 দিন আর অপেক্ষা করে না, আগে আগে বের হয়ে যায়, যদি ওটা জায়েজ নেই। এরপরে খাল্লি বাল্লি খালাস, কে আপনি, কোথায় আপনি, কে আপনি ছিলেন, এই এলাকার কে ছিলেন। 1 বছর পরে এলাকাবাসীর কেউ আপনার মনে করবে না, আপনি যে এলাকার কেউ ছিলেন এটাই সবাই ভুলে যাবে। আমি আমারও বলছি, আমি মারা যাওয়ার পরে ঠিকই অবস্থা, কেউ মনে রাখবে না, কেউ কাউকে মনে রাখবে না। আপনার কবরে আমি যাব না, আপনারটাতে আমি যাব না, আর আমারটাতে আপনি যাবেন না, এটাই চূড়ান্ত সত্য কথা। সুদ খান তাও মরতে হবে, সুদ খান না তাও মরতে হবে, কিন্তু আপনি দুনিয়াতে কি করে গেলেন বিষয়টা। তাহলে 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, এটা করেন না। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এটাও আমাদের সমাজে আছে। ভাই মারা গেছে,
ভাতিজা ভাতিজি আছে কয়েকজন, কলমের খোঁচায় কেমনে জানি বুদ্ধি খাটা ভাতিজা ভাতিজির সম্পদ গুলা আত্মসাৎ করে ফেলে। কিছু আত্মসাৎ করে, আবার কিছু রেখা দেয় যেন এলাকাবাসী বুঝতে না পারে। আবার এবার এলাকাবাসী যখন বুঝতে না পারে, হ্যাঁ আবার মনে মনে বলে আল্লাহ বাঁচাইছে, বাইচে গেছি। আল্লাহ বলে বাঁচাইছে, বলে আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ বাইচে গেছি। বাস ভাড়া 20 টাকা না দিয়া যখন বাসের নামে, অসংখ্য মানুষ আছে এমন, বাস ভাড়া 20 টাকা দেয় না, কন্ট্রাক্টরের ধোকা দিছে। আজকে কন্ট্রাক্টর বুঝে নাই, 20 টাকা দেই নেই, আল্লাহ বাঁচাইছে। না, আল্লাহ আপনি মরছেন, আপনি বাঁচেন নাই। মসজিদের জুতা চুরি করে জুতা চুর ধরা না খাইলে মনে করে কি বাইচে গেছি? না, বাঁচেন নাই, আপনি মরছেন। কেমনে বাঁচলেন? সারা জীবন সেজদায় পড়ে থাকলেও জুতাওয়ালা আপনারে মাফ না করলে আল্লাহ আপনারে মাফ করবে না, তা আপনি বাঁচলেন কোথায়? এতিমের সম্পদ যারা পেটে খায় তারা আগুন খায়। বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায়? 4 পারা 17 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম, তুমি যদি চাও তোমার মনটা নরম হোক, তাহলে এতিমের মাথায় হাত বুলাও, তোমার মন আল্লাহ নরম করে দিবে। উচিত ছিল আপনার মন নরম করা, আপনি এমন নরম করছেন মন, মাথায় হাত রেখে মনটা নরম করছেন। করার পর আসো আব্বু আসো, চাচায় বাতিজারে বুঝায়, বাতিজিরে বুঝায়, আসো আসো আসো, এখানে একটা সাইন দাও, ও তোমার আব্বাই কি জানি কইরা গেছে, এখানে একটা সাইন লাগবে, সাইন নিয়া কাম গটাই দিস। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, ওয়াতাওয়াল্লি ইয়াউমা যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা নিষেধ গর্হিত অপরাধ। 7 নাম্বার, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এলাকার একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, এলাকার একজন ছেলে পক্ষকে ফোন দিছে, আসসালামু আলাইকুম, আপনার ছেলের সাথে অমুক এলাকার মেয়ের বিয়ের কথা, আগামী শুক্রবারে বিয়ে ফাইনাল। সবকিছু জানছেন তো মেয়ের? কি জানবো? সব বলে নাই। আরে কি বলবে? সবকিছু যাই না শুনে আগান নাই। আরে কি জানবো বলবেন তো? যেহেতু বিয়ে পাকাপাকি হয়ে গেছে আর কি বলার আছে, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। কি হলো বলেন, কি হবে? বিয়ে ভাঙ্গক বা হোক, একটা কঠিন ব্যস্ত লাগবে। নবী বললেন কসফুল মুহসানাত, মেয়েটা আসলে ভালো, এলাকাবাসীও বলে ভালো, এই যে আপনি মিথ্যা অপবাদ দিলেন, আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আখেরাতেও লাঞ্ছিত হবেন। বলেন এই 7 অপরাধের মধ্যে সুদ খাওয়া আসেনি? তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা। আল্লাহ হেফাজত করেন। কত গেল? 10। 11 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায়, সুদ ছাড়ার আগ পর্যন্ত 24 ঘন্টা তার উপর আল্লাহ রসুলের অভিশাপ চলতে থাকে। নাউজুবিল্লাহ, সবাই পড়েন। আপনি শুধু পড়ছেন আর কয়েকজন পড়ছে, অন্যরা কেন বললো না আমি বুঝলাম না। খেয়াল করে নাই না, আপনি বুঝেন না কি লেগে পড়ে নাই। আমি বলছি না আপনাদের এখানে কেউ সুদী কারবারে আছেন, কিন্তু নাউজুবিল্লাহটা কয়েকজন ছাড়া বাকিরা কেন বললেন না আল্লাহ জানে। আচ্ছা, নাসাই শরীফের হাদিস 5103 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের কারবার লেখে, 2-3 বার বলেন এটা, যে সুদের কারবার, আবার বলেন, আবার বলেন। 4 নাম্বার, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ চলতে থাকে। তাহলে লেখে লেখে বারবার কেন বুঝাইলাম? ছাত্ররা যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করতেছেন, পড়াশোনা ভালোভাবে বুঝে শুনে করেন, ভবিষ্যতে কি করতে চান না। তাহলে নবীজি 4 শ্রেণীকে অভিশাপ দিলেন, আকিলা রিবা সুদখোর, অমুকিলা সুদদাতা, অকাতিবা সুদের লেখক, অশাহিদা সুদের সাক্ষী। 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ গেল। 11 নাম্বার। 12 নাম্বার, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। মুসনাদে আহমদের 22007 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। কত গেল? 12। 13 নাম্বার, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমিন বলেন, আল্লাহ না করেন, আমিন বলেন, সুদি লেনদেন অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেই ওরে জান্নাত না দেওয়া।
মানে আল্লাহর হক হলো জান্নাত না দেওয়া, পরে আল্লাহ দিবে কিনা আল্লাহ জানে, কিন্তু আল্লাহ বলেন যে নবী বলেন যে আল্লাহ ওয়াজিব করে দেন, না না ওরে আমি জান্নাত দিব না, ও সুদী লেনদেন অবস্থায় মারা গেছে, ওরে আমি জান্নাত দিব না, এটা আল্লাহর ফয়সালা। বাকি আল্লাহ দিবে কিনা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ নবী বলেন যে এটা হলো আল্লাহর হক, ওরে জান্নাত না দেওয়া। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব 2260 নম্বর হাদিস, এই হাদিসে আছে আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা, চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এক নাম্বার মুদমিনুল খামরি, মদ খায় যে, এই অবস্থায় যদি মারা যায়, যে ব্যক্তি মদ পান করে আর এই অবস্থায় যদি সে মারা যায়। দুই নাম্বার আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়। তিন নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ যে অন্যায়ভাবে আত্মসাৎ করে। চার নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান নাফরমান অবস্থায় যদি মারা যায়, নবী বলেন আল্লাহর হক হলো এই নাফরমান সন্তানকে জান্নাত না দেওয়া। চার শ্রেণীর মধ্যে সুদখোর আসেনি, এইগুলো 13 নাম্বার। 14 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের আলামত। সুদ খাওয়া মানে আপনি মনে করবেন আপনি সুদ খাইতেছেন না, আপনার মাধ্যমে একটা আলামত অলরেডি চলতেছে দুনিয়াতে। আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনা ইয়াদাই সাআতি ইয়াজহারু জিনা ওয়ার রিবা ওয়াল খাম, কিয়ামতের আগে 3টি অপরাধ বাড়বে, জিনা, সুদ আর হলো মদ। জিনা, সুদ, মদ, জিনা, সুদ, মদ। নবী বলছে বাড়বে, বলেন আপনারা কবে বাড়বে? বলেন বেড়েছে। তাহলে এই তিনটার মধ্যে একটা সুদ গেল 14 নম্বর। 15 নম্বর, নবীজি বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের সবাই সুদ খাবে, নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে বলছে নবীজি যে সবাই ডাইরেক্ট সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের 3331 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, কেউ বাকি থাকবে না, সবাই মিছিল দিয়ে সুদ খাবে। নবী বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, ডাইরেক্ট যদিও না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। অজান্তে এক ব্যক্তি আপনাকে চা দোকানে 1 কাপ চা পান করাবে, 5 টাকা বিল দিছে, আপনার জন্য গুনাহ হয় নাই চা খাওয়াটা, কিন্তু ও 5 টাকা সুদের 5 টাকায় বিল দিছে। এই যে সুদের 5 টাকায় বিল দিল, সুদ আপনি ডাইরেক্ট খান নাই, কিন্তু হাওয়া পেটে ঢুকে গেছে, যদিও আপনার গুনাহ হয় নাই, কিন্তু আগামী কয়েকদিন ইবাদতে মজা পাবেন না ওই হারামের ছোঁয়া পেটে ঢুকার কারণে। মাঝে মাঝে দেখবেন আপনি হালাল খাইতেছেন কিন্তু ইবাদতে মজা পান না, কি ঘটনা কি? আমি তো হালাল খাই, ইবাদতে মজা পাই না কেন? কে যেন আপনার অজান্তে আপনার পেটে হারাম ঢুকাই দিছে, তাই মজা পাচ্ছেন না। কত নাম্বার গেল? 15। 16 নাম্বার সর্বশেষ, বলেন আমার সাথে, সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। আবার বলেন, সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। বলেন আমার সাথে, ব্যাখ্যা এভাবে করা যায়। সুদি কারবারে চর্ম চোখে একজন ধনী হয়, 1000 মানুষ গরিব হয়। জাকাতে একজন জাকাত দেয়, অন্যরা ধনী হয়। যে ব্যক্তি সুদ দেয় 100 জনের সুদে দিছে, যারা সুদ পরিশোধ করছে ওরা এই 100 জন গরিব আরো গরিব হইছে, আর একজন কি হইছে? ধনী হইছে। আর 10 জনে মিলে জাকাত দিছে 100 জন গরিব রে, বলেন গরিব কি ওই টাকা ফেরত দিবে? আর জাকাতে মানুষ ধনী হয়, সুদে মানুষ গরিব হয়। আল্লাহর বিধানে মানুষ ধনী হবে, সুদে মানুষ ভিক্ষা করবে। তাই আমাদের দেশের মূলধন এখনো সুদি কারবার। এজন্য যতই আওয়াজ উঠুক যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে এ দেশকে দারিদ্র মুক্ত করা হবে, আল্লাহর কসম সুদে দেশ কখনো দারিদ্র মুক্ত হবে না, যাকাতে দেশ দারিদ্র মুক্ত হবে। যাকাত, এদেশের যারা সম্পদশালী রাষ্ট্রীয়ভাবে আইন করা হোক যে যাকাত দিতে হবে সবার। দেখেন 1 বছর যদি সম্পদশালীরা যাকাত দেয়, আগামী বছর গরিবরা যাকাত দিবে। 1 বছর যদি দেয়। এটার জন্য কি করতে হবে বলেন আমার সাথে, বলেন এটার জন্য ইসলামী রাষ্ট্র লাগবে। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বলেন আমাদের চেষ্টা লাগবে। আজকে থেকে আল্লাহর কাছে বিশেষভাবে 2টি দোয়া করব। 1, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর যেন কোনো নারী শাসক না হয়। 2, আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ শাসক আমাদের দেশে তৈরি করে দেন, যার মূল কাজ হবে 4টি, গুণ হবে 10টি। এই দোয়াটা করে 10 গুণে গুণান্বিত, 4 কাজের যোগ্যতা রাখে,
একজন আদর্শ শাসক যেন আল্লাহ তৈরি করে দেয়। 4 কাজ কি কি? নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, আর হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ। তাহলে একটা হলো আপনার নামাজ প্রতিষ্ঠিত করা, একটা হলো নামাজ প্রতিষ্ঠিত করা, আরেকটা হলো যে নামাজ প্রতিষ্ঠিত করা, আর একটা হলো যাকাত আদায় করা, আর একটা সৎ কাজের আদেশ করা, আর একটা অসৎ কাজের নিষেধ করা। বলেন তো কয় কাজের যোগ্যতা থাকবে? 4 কাজের। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার সবাই দিকে তাকান। বলেন তো সুদের ভয়াবহতা কয়টা জানছি? 16টা। কয়টা? 16টা। এবার মন দিয়ে একটু শোনেন। 1, সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নম্বর, সুদ খাওয়া, কবর থেকে পাগল অবস্থায় উঠা। 3 নাম্বার, শ্বাসরোধ করা অবস্থায় উঠা। 4 নাম্বার, সুদ খাওয়া, হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়া। 5 নাম্বার, সুদ খাওয়া, এলাকায় গজব টেনে আনা। 6 নাম্বার, সুদ খাওয়া, এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যাওয়া। 7 নাম্বার, সুদ খাওয়া, পেটে সাপ থাকা। 8 নাম্বার, সুদ খাওয়া মানে হলো কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা। 9 নাম্বার, সুদ খাওয়া এর মানে হলো দুনিয়া নষ্ট করা, আখেরাত বরবাদ করা। 10 নাম্বার, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা। 11 নাম্বার, সুদ খাওয়া আল্লাহ রসুলের অভিশপ্ত উম্মত হওয়া। 12 নাম্বার, সুদ খাওয়া 36 বারের চাইতে বেশি জিনার অপরাধ করা। 13 নাম্বার, সুদ খাওয়া মানে হলো আল্লাহ না করেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাওয়া। 14 নাম্বার, সুদ খাওয়া কিয়ামতের আলামত। 15 নাম্বার, সুদ যেই ব্যক্তি খায় এই ব্যক্তি এমন একটা অবস্থা হবে, ডাইরেক্ট নাও যদি খায় সুদের হাওয়া তার পেটে যাবে। 16 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় ওরে জানায় দেওয়া, শেষ পরিণতি ভিক্ষা করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে